وفيما أنفقه وماذا عمل فيما علم متفق عليه. وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দিকে যাইগো চলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কারীম হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কালামুল্লাহর ভিতরে সবথেকে প্রশংসা হবে বেশি কার? আল্লাহ। সবথেকে প্রশংসা কার হবে ভাই? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। কারণ আমি আমার বান্দার উপরে ইহসান করেছি, দয়া করেছি মানে আমি কালামুল্লাহ তথা কোরআন কারীম নাযিল করেছি। বলুন সুবহানাল্লাহ। মালিক বলেন উম্মত শুনে নাও, বান্দাই স্পষ্ট কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো মারিফত নাই। কালামুল্লাহ এমন একটি কিতাব, বুঝা যাবে না এরকম কোন কিতাব না। সূরা কমারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নয় 2 নয় 3 নয়, হে দুনিয়ার মানুষ শুনে নাও কেমন এক কিতাব নাজিল করেছে, শুনে নাও। কুরআন নিয়ে তোমরা কেন চিন্তা ভাবনা করো না? কুরআন নিয়ে তোমরা কেন গবেষণা করো না? কুরআন নিয়ে তোমরা কেন ভাবো না? আমালা কুলুবিন নাজিল করেছি এমন একটা কিতাব আমি নাজিল করেছি যেই কিতাবের মধ্যে গরমিল নাই, এমন একটা আয়াত আমি দেই নাই। আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন। আবু হুরায়রা বলেন একমাত্র হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েত নবীর হাতে নাই। আমি আবু হুরায়রা এই জন্য খুশি। আল্লাহ কি বলতেছে? হেদায়েত নিতে হবে কোথা থেকে ভাই? হেদায়েত থেকে নিতে হবে, কোরআন থেকে। বরং আরো বলে যে কোরআন বুঝবেন না, কি ভাই এই কথা বলে না? কিন্তু মালিক বলতেছে যে না, যদি হেদায়েত নিতে চাও তাহলে কোথা থেকে নিতে হবে? কোরআন থেকে নিতে হবে। কিন্তু কোরআন থেকে আমরা হেদায়েত কি নিতে চাই? যতটুকু সময় আমি কথা বলবো কোরআন এবং হাদিসের আলোকে বলার চেষ্টা করবো, কারণ আমার একেবারে সামান্য জ্ঞান। আলহামদুলিল্লাহ, অল্প সময় একেবারে কথা বলবো। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা হজ থেকে, 22 নম্বর সূরা, 78টি আয়াত আছে, 10টি রুকু আছে, মদিনায় নাজিল হয়েছে। এই আলোকে কিছু কথা বলবো। আজকের আলোচ্য বিষয় সূরা হজ, 22 নম্বর সূরা, 78টি আয়াত আছে, মদিনায় নাজিল হয়েছে। 1 এবং 2 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, 10টি রুকু আছে। কিয়ামত সম্পর্কে কি আলোচনা? সূরা বাকারা কিয়ামত খুব সুপারিশ করতে পারবে না, সুপারিশের দরজা নাই। কেউ কারো কোনো পক্ষে কোনো কথা বলতে পারবে না। এই আয়াতের 3 নম্বর পয়েন্ট হলো কারো কাছ থেকে কোনো মুক্তিপণ নেওয়া হবে না। 4 নম্বর পয়েন্ট এই আয়াতের 48 নম্বর আয়াত সূরা বাকারা, কাউকে কোনো সামান্যতম সাহায্য করা হবে না। সূরা বাকারার 281 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত
ওহুম লা ইউযলামুন। কাউকে কম দেওয়া হবে না, কাউকে বেশি দেওয়া হবে না। ওয়ালা হুম ইউযলামুন, সামান্যতম কারো প্রতি কোনো জুলুম করা হবে না। বলুন সুবহানাল্লাহ। কিয়ামত এত ভয়াবহ, এত ভয়াবহ। মালিক বলেন, আমি যে আয়াতে কারিমা ইফতিরাত করেছি, আল্লাহ বলতেছেন সূরা হজের 1 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। দুনিয়ার মানুষ, তোমরা ওই রবকে ভয় করো যেই রব একটা জালজালা তৈরি করবেন, কিয়ামত কায়েম করবেন। আবু হুরায়রা থেকে বর্ণিত, কিয়ামতের আগে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টি সিংহায় ফুঁক দেওয়া হবে। 1 নাম্বার ফুকের নাম হলো কাজা। এই ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে ভীতি প্রদর্শন হয়ে যাবে। 2 নাম্বার ফুকের নাম হলো সায়াত। এই ফুক যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেবে, সঙ্গে সঙ্গে কুল কায়নাত সব ধ্বংস হয়ে যাবে। 3 নাম্বার ফুক আবু হুরায়রা বর্ণনা করেন, কিয়াম। 3 নাম্বার ফুক নাম হলো দাঁড়ানো, দাঁড়ানো। 3 নাম্বার ফুক যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেবে বাবা, সঙ্গে সঙ্গে তামাম দুনিয়ার মানুষ সব সঙ্গে সঙ্গে যার যার জায়গা থেকে দাঁড়িয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দৃশ্য সম্পর্কে মুফাসসির কিরাম বলেন, কিয়ামতের দিন 4টি সাক্ষী হবে। কয়টি? 1 নাম্বার সাক্ষী মানুষের বিপক্ষে এবং পক্ষে সাক্ষী দেবে 4টি। 1 নাম্বার সাক্ষী, খুব খেয়াল করবেন বাবা, প্রত্যেকটির দলিল সহকারে আমি বর্ণনা করব। সূরা ইয়াসিন আয়াত নাম্বার 65, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষের জবান বন্ধ করে দেওয়া হবে, জবান বন্ধ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মানুষের হাতের মুখ খুলে দেওয়া হবে, জবান খুলে দেওয়া হবে, পায়ের জবান খুলে দেওয়া হবে। সূরা আমিন 20 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চোখ যেইতে চামড়া রয়েছে, এই চামড়ার জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেবেন। মালিক বলেন, কিয়ামতের দিন 1 নাম্বার সাক্ষী দেবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। 2 নাম্বার সাক্ষী দেবে সূরা ইনফিতরের ভিতর। মালিক বলেন, কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের 2 কাঁধে 2 জন ফেরেশতা রয়েছে। সে ভালো করে না মন্দ করে, এর সাক্ষী ওই ফেরেশতাই দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার মালিক বলেন সূরা জিলজালের ভিতরে বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মানুষ কি করেছে জমিন তার সাক্ষী দিয়ে দেবে। জমিন কি সাক্ষী দিয়ে দেবে বাবা? খুব খেয়াল করবেন, কথা কিন্তু স্পষ্ট ভাবে বলা যাবে না, বলা যাবে না। খুব খেয়াল করবেন বাবা, জমিন সাক্ষী দিয়ে দেবে আপনি কোন রাস্তা দিয়া হেঁটে গিয়ে রাতের অন্ধকারে কাকে ধরিয়ে দিয়েছিলেন। কি ধরাই দেন নাই? এ লোক এই দেশে নাই, রাতের অন্ধকারে ঘুমাই আছে, কিন্তু আপনি ধরাই দিয়েছেন। জমিন কিন্তু সাক্ষী দিয়ে দেবে বাবা। খুব খেয়াল করবেন, রাতের অন্ধকারে একজন ঘুমায় আছে, সে ঘুমায় আছে বরিশাল, আপনি ধরাই দিয়েছেন বরগুন একটা গাছ কাটা গেছে, বলছেন ওই গাছ কাটার ভিতর উনি জড়িত ছিল। কি এই কাজ করে না? কি অসুবিধা আছে? জমিন বলতেছে আখরাজাতিল আরদু আসফালাহা। মালিক বলে, এই বান্দা শুনে নাও, জমিনে তুমি কি করেছো। জমিন কিন্তু কিয়ামতের দিন সাক্ষী দিয়ে দেবে। 4 নম্বরে মালিক বলেন সূরা বনি ইসরাইলের 14 নম্বর আয়াতে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। প্রত্যেক মানুষের জন্য কিতাব রয়েছে, কিতাব লিখিত কিতাব রয়েছে প্রত্যেক মানুষের জন্য। মালিক বলেন, বান্দা শুনে নাও, প্রত্যেক মানুষের কিতাব কিয়ামতের দিন এইভাবে দলিল আকারে সাক্ষী দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। কি পালানো যাবে? যাবে ভাই? কিতাবে লেখা হয়ে যাবে এই যে কার এই যে জমি আছে, এই যে কয়েকদিন আগে ধান উঠছে না, কার জমির বড় ধান কাটিয়ে নিয়ে আপনি আদা বানছেন। এটাই বরিশাল জেলায় নাই, অবশ্য অন্য অন্য কান্ট্রিতে মনে আছে।
কার জমির বড় ধান কাটছে আপনি আধা ভাঙছেন, কি মানে না? বা আমার জমির ধান তো ছোট, ওনারটা বড় আছে, ওইটা কাটছে নিয়ে যায়। কি ভাই এরকম লোক আছে না? কোদাল নিয়ে মাঠে যায় না বৃষ্টির সময়, আইল নরম থাকে না, উনি চাপ দিয়ে একটু সামনে আগাই যায়। কয় এমন তো মালিক নাই, দেখতেছে না, আল্লাহ মনে হয় দেখে না। কি ভাই আল্লাহ দেখে না? ওনার যদি মনে হইতেছে না কেরামান কাতিবিন ফেরেশতা আছে, এই কাজ করতে পারছে? কি ভাই কিভাবে করতেছে? সুদে টাকাই লাগাইছেন, এরা কেরামান কাতিবিন লিখতে পারে না, কারণ সুদ তো উনি বলতে পারে না। কি আছে না? জমি ঠকাই লেখকে নিয়ে গেছেন বইনেরটা, এরকম আল্লাহর ওলি নাই? হজে যাওয়ার আগে বলে হজে যাইতেছি, ছেলের সব সম্পত্তি লেখকে দিয়ে যায়, জমি তোর বাইরে দিলাম, ও খাইবে কি? রিজিকের মালিক কে? ওর বিশ্বাস আছে 50 বার হজ করলে কবুল হইবে। এই জন্য কিয়ামতের দিন কয়টা সাক্ষী দেবে? 4টা। এবার বিচারের ব্যবস্থা শোনেন, কিয়ামতের দিন হিসাব দিতে হইবে 3 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার সূরা মরিয়মের 95 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। মালিক বলেন দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। প্রত্যেক ব্যক্তিকে আমি একা একা আমার সামনে দাঁড়া করাবো, একা একা আমার সামনে দাঁড়াইয়া তোমার টোটাল জিন্দেগির হিসাব কিন্তু দেওয়া লাগবে বাবা, টোটাল জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। বলুন সুবহানাল্লাহ। এটা যদি সাহাবায়ে আজমাইনের সামনে বলতে, সাহাবায়ে আজমাইন বেহুশ হয়ে যেত। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কয়জন? না কোনো পিছিয়ে লইয়ে দাঁড়াইতে হবে? অনেক পীরে বলছে সমস্যা নেই, আমি দেখবো। অনেক কি আছেন আরো পীর, 2 জায়গায় মুরিদ হয়েছে, 2 হাত ধরে ভিক্ষে মারবে জান্নাতের মধ্যে। পীরে খুঁজে পাওয়া যাইবে? পীর কিয়ামতের দিন বলবে আমি পীরই ছিলাম না, কারণ পীর কইতে গেলেই তো ধরা খাইবে। কি ধরা খাইবে না? কারণ ডাকবে কয়জন? কথা কেন আমি বানাই বলছি। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সূরা মরিয়ম 95 নম্বর আয়াত। কয়টা প্রশ্ন করবে? 5টা। আল্লাহর নবী বলেন 5টি প্রশ্ন করবে প্রত্যেক উম্মতকে। 1 নাম্বার প্রশ্ন, উম্মত তোমার 70 বছরের জিন্দেগি তুমি কি করছো এটা বললে এরপরে যাও। 70 বছর জিন্দেগির অর্ধেক আছে যাত্রায়, যায় না? শেষ বয়সে আর পারেন না, করবেন কি? নামাজে ঢুকছে, বউ দাওয়ায়, পুতের বউ দাওয়ায়, মাইয়ায় দাওয়ায়, কেন ঘরে চলে স্টার জলসা। মুরব্বীর মানে তো দেখতে পারে না, কারণ উনি একটা ডিস্টার্ব করে, জিজ্ঞাসা করে, এই জন্য বাইর ফিরে দিয়েছে। এমন উনি আল্লাহর ওলি মসজিদে আইয়া। কি এরকম লোক নাই? আল্লাহ নবী বলতেছে পুরো জিন্দেগির হিসাব দিয়ে এরপর সামনে যাবি। 1 কদম যাওয়ার সম্ভব। 95 বছর জিন্দেগি জবাব দিয়ে সামনে যাও, 70 বছর জিন্দেগি জবাব দিয়ে সামনে যাওয়া লাগবে। 2 নাম্বার প্রশ্ন, নবী বলেন, বুখারী মুসলিমের হাদিস, 2 নাম্বার নবী বলেন তোমার যে একটা যৌবন ছিল 15 থেকে 45, ওইটার তোমার জিন্দেগির হিসাব দিয়ে তুমি সামনে যাও। আপনার যৌবনে মিছিল দিয়েছেন কোরআনের বিপক্ষে, অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, কি দেয় নাই? একদিনও নামাজ পড়ে নাই, বোর্ডের আগে টুপি এমন ভাবে ঢোকে মাথায়। কি ভাই এরকম লোক নাই? আসরের নামাজ 2-3টার পরে, কি দেয়? মানে বোর্ডের আগে উনি শুরু করে, এর আগে ওনার মনে হয় মালিক বলেন উনি করছে, কিন্তু আমাদের বাস্তবে না। মালিক বলতেছেন যৌবনের হিসাব তোমার দেওয়া লাগবে, যৌবনের হিসাব দেওয়া লাগবে। হিসাব যদি তুমি না দাও 1 কদম সামনে যাওয়া সম্ভব না। 3 নাম্বার প্রশ্ন মালিক বলতেছে, আল্লাহ নবী বলতেছে 3 নাম্বার প্রশ্ন, তুমি কোন জায়গা থেকে সম্পদ উপার্জন করছো, না কোন জায়গায় খরচ করছো, কোন জায়গা থেকে উপার্জন করছেন, এইটা কোথা থেকে উপার্জন করা হয়েছে। চোরাই কত টাকা ইনকাম করে বড় একটা মাদ্রাসা দিয়েছে, কাজাইবে? আল্লাহ নবী বলতেছেন কোন জায়গা থেকে তুমি সম্পদ উপার্জন করছো, এই হিসাব যদি তুমি না দাও 1 কদম তোমার সামনে যাওয়া সম্ভব না। 5 নাম্বার প্রশ্ন, মায়ার নবী বলেন 5 নাম্বার প্রশ্ন করা হবে, তুমি কি পরিমাণে এলেম অর্জন করেছো, আর কি পরিমাণ আমল করছো, কি পরিমাণ এলেম অর্জন করছো, কি পরিমাণ আমল করছো। কিন্তু একদল বাইরেছে, জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। কি ভাই কয় না, বানাই কইছে
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে 500 ফরজ দিয়েছে। এর মধ্যে 1 নম্বর ফরজ হয়েছে ইকরা, পড়ো। আর এমন হুজুর আছে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। তো উনি মানতে কেমনে যদি না জানে? মানতে পারবে? জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। কিন্তু মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত যে ইবাদত কবুল হওয়ার 1 নম্বর শর্ত কি? জানতে হবে, জানলে ইবাদত করা লাগবে। আল্লাহ নবী বলেন 5 নাম্বার প্রশ্ন করবে, তুমি কি পরিমাণ জানছো আর কি পরিমাণ মানছো। বিচার ব্যবস্থার 1 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেক ব্যক্তিকে একা একা ডাকা হবে। 2 নম্বরে আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 71 বলেন আল ইয়াওমা নাকদি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াওমা নাদু কুল্লু উনাসিহিম বিইমামিহিম। খুব কঠিন আয়াত বাবা, ব্যাখ্যা করা যাবে না, ব্যাখ্যা করা যাবে না, অসুবিধা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নম্বরে ডাকা হবে ইয়াওমা নাদু কুল্লু উনাসিহিম বিইমামিহিম। ইমাম সহ আসো, নেতা সহ আসো, তোমার নেতা সহ আসো, জান্নাতে যাবা, নেতা নিয়ে আসো, নেতা আগে দেখি। নেতা দেখার পর যদি আল্লাহর মেজাজ গরম হয়ে যায়, জান্নাতে যাও যাইবে? আপনার দাড়ি মনে করেন মাজা পর্যন্ত জাগাইয়ে ধরতে আরেকজন লাগে, কিন্তু নেতার দাড়ি নেই, আল্লাহর মেজাজ গরম হয়ে যাবে না ভাই? কথা কয় মনে রাগ হয়েছে? আল্লাহর মেজাজ গরম হয়ে যাবে না? নেতার যদি দেয় দাড়ি নেই, সাই যদি দেয় যে নেতা মদের লাইসেন্স দিয়েছিল, এই নেতা পতিতালয় খুলছিল, এই নেতা মনে করেন সব ইসলামের বিপক্ষে কাজ করছে, হুজুর ধরিয়ে ধরিয়ে ছেলে গেছে, যদি এইরকম হয় এই নেতার দিকে চাইলে আপনার মেজাজ গরম হয়ে যাবে না? এই জন্য আল্লাহ বলতেছে ইয়াওমা নাদু কুল্লু উনাসিহিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নেতা সহ ডাকা হবে। নেতার দিকে তাকাইয়া নেতা যে দিকে যাবে ওই দিকে যাবে। আপনি যদি নেতার আদর্শ মানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আপনি মানেন, আপনার আমার জন্য জান্নাত। আর যদি গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ এইটা যদি আপনি মেনে নেন, আপনার অবস্থা কি? ওই অকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা ইয়াওমা নাদু কুল্লু উনাসিহিম বিইমামিহিম। এইভাবে কিয়ামতের দিন বিচার করা হবে। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে 3 নম্বর বিচার ব্যবস্থা, সবাইকে একত্রে ডাকা হবে, একত্রে ডাকা হবে। একত্রে যখন সবাইকে ডাকা হবে, সবাই অস্থির হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। সবাই বলবে আমাদের ফয়সালা করে দেন, জাহান্নাম দেন, জান্নাত দেন, যেটা দেন দেন। কিন্তু কিয়ামতের ময়দানে দাঁড়িয়েও থাকা সম্ভব নয়, আমাদের ফয়সালা করে দেন। অস্থির হয়ে যাবে সবাই, দৌড়ে বাবা আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে, জ্বলবে বাবা আদম আজকে আমাদের জন্য সুপারিশ করেন। বাবা আদম বলবে আমার দ্বারা সম্ভব না, যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহ বলবে আমার দ্বারা সম্ভব না, আল্লাহ বলবে সম্ভব নয়, সম্ভব নয়, যাও ঈসা রূহুল্লাহর কাছে যাও, সবাই যাও। সব দৌড়ে চলে যাবে রূহুল্লাহর কাছে। ঈসা রূহুল্লাহ বলবে সম্ভব নয়, সম্ভব নয়। ঈসা রূহুল্লাহ বলবে দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, কিয়ামতের ভয়াবহতা থেকে কেউ পারবে না, কেউ পারবে না বাঁচাতে, কেউ পারবে না। একজন পারবে, একজন পারবে। আখিরি নবী, শেষ নবী, মহামানব, দোজাহানের বাদশা, সরদারে দো আলম জনাবে মুহাম্মদ না মানি সুপারিশ করবে? করবে ভাই? করবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 1 মিনিটের বলে শেষ করতেছি, সময় শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের ময়দানে এত ভয়াবহতা। মালিক বলতেছেন সূরা হজের 2 নম্বর আয়াতে জালজালা এমন ভাবে অবস্থা হবে, এমন ভাবে অবস্থা হবে। মালিক বলতেছে দুগ্ধ পানকারী মহিলা তার দুধের বাচ্চা ফেলে রেখে দৌড়াইতে থাকবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, গর্ভ অবস্থাকারিণী যাদের গর্ভ রয়েছে, এমন পশু প্রাণী মানুষ সবাই গর্ভপাত করে দেবে, গর্ভপাত করে দেবে। 3 নম্বরে সবাই পাগলের মতো দৌড়াতে থাকবে, পাগলের মতো দৌড়াতে থাকবে। মানুষজন বলবে এরা মাতাল, এরা মাতাল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন না, 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 এরা মাতাল নয়, মাতাল নয়।
কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে এমন এক পরিণতি